দেখেছো তো, সকাল না হতে হতে রোদের তাপ দেখেছো? বাবা, বেলা থেকে যে কি হবে কে জানে। ও তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দে, না হলে না এই বাইরে রান্না করাই যায় না, এত রোদের তাপ হবে না। তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দে, ছেলে মেয়েগুলো এসে আবার খাওয়ার জন্য চপ্পর চিৎকার ফেলিয়ে দিবে। আরে, সাইকেলের আওয়াজ হলো মনে হচ্ছে না? সাইকেল নিয়ে আবার কে এলো? রমা তো পড়তে চলে গিয়েছে। কে এলো আবার, দেখি তো। আরে ননির বাবা, তুমি তো কাজে চলে গিয়েছিলে, হঠাৎ চলে এলে? সবসময় কাজ করতে কি ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটু ছুটি নেব। বাবা, ভূতের মুখে রাম নাম যে যে একদিনও কাজ বন্ধ করতে চায় না, সে নাকি এই আজ কাজ বন্ধ করে বাড়িতে থাকবে, এটা কি ভাবা যায়? কোনোদিনই ছুটি করিনি বলে যে আজও করবো না তার তো কোনো মানে নেই। আজ খুব আনন্দের দিন, তাই ভাবলাম একটু মাংস নিয়ে যাই করে খাবো। আরে মাংস? মাংস কেন নিয়ে এলে? মাংস কি হয় তুমি কি জানো না? মাংস খাওয়া হবে, রান্না করে ভালো করে সবাই মিলে খাবো। হ্যাঁ, সে তো বুঝলাম খাবে, কিন্তু হঠাৎ এই তো রবিবার হলো, আবার আজকে? আর কি করব বলো, সবার ঘরে তো জামাই ষষ্ঠীর ডাক আসছে, আমার তো মনে হয় কপালে জামাই ষষ্ঠীই নেই, তাই ঘরেই খাবো। তুমি আমাকে এসব কথা বলে কেন আর লজ্জা দিচ্ছ বলো তো? তুমিও ভালো করে জানো যে জামাই ষষ্ঠীর টাকা আমাদের হবে না। হ্যাঁ, 5 বছর হয়নি তো কি হয়েছে, এই বছর না হওয়ার কি আছে, হয়তো কপালটা খুলে যেতেও পারে। তো তুমি কষিয়ে রান্না করো তো, তারপর দেখা যাবে রান্না করলে কে খায়। ও মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো না, বাইরে একটা কে এসেছে, আসো না। বাইরে বাইরে আবার কে এসেছে? চ দেখি তো কে এলো। দেখো তোমার ভাই এলো বাকি। কেন আমাকে আর লজ্জা দিচ্ছ বলো তো? জানো ভাই বাবা কেউ আসবে না, তাও কেন বলছো? দাঁড়াও দেখে আসি। আরে বাড়িতে কেউ আছে? আরে ভাই, তুই রাস্তা ভুল করে নাকি? আমি কাকে দেখছি? কি স্বপ্ন দেখছি? আরে না রে দিদি, না রাস্তা ভুল করে এসেছিস, না তুই স্বপ্ন দেখছিস, তুই একদম সত্যি তোর ভাইকেই দেখছি তোর চোখের সামনে। আরে কি বলছিস? তুই কি সত্যি এসেছিস? আমি তো ভাবতে পারছি না। ও মা, কে হয় গো ইনি? কে? আরে ননিটিয়া, আমি তোমাদের একমাত্র মামা, তোমার মায়ের একমাত্র ভাই। ও মা, সত্যি তুমি আমাদের মামা? মার মুখে অনেক গল্প শুনতাম। তাহলে তুমি সব জানতে বলো, সেই জন্য মাংস নিয়ে এসেছো আর কাজ ছুটি করেছো? হ্যাঁ গো, আমি সব জানতাম, ভাই আমাকে কালকে ফোন করেছিল। কিন্তু বাবা, বাবা তো কিছুতেই আমাদের মেনে নিতে পারছে না। তুই কেন এলি ভাই বোন? তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, বাবা আমাদের মেনে নিয়েছে বলেই তো ভাইকে পাঠিয়েছে আমাদেরকে জামাই ষষ্ঠীতে ডাকতে। কি বলছো? বাবা আমাদের মেনে নিয়েছে? আরে হ্যাঁ রে, মেনে নিয়েছে, আর কতদিন রাগ করে থাকবে বল, অত মিষ্টি মিষ্টি দুটো লাদনির মুখ চেয়ে মেনেই আমি নিয়েছে। তো ভাবতে পারছি না, বাবা এতদিন পরে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আমি যে আনন্দে কি করব। আমাদের দাদু মেনে নিয়েছে, তাহলে তো আমরা এবার মামা বাড়ি যাব। বল, আমরা মামা বাড়ি যাব, সবাই মামা বাড়ি যায়, আমরা শুধু যেতাম না, এবার আমরাও যাব, কি মজা। কিরে, বাড়ির ভেতরে যেতে দিবি না এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা সেরে নিবি? এনে আগে ব্যাগটা ধর তো, ব্যাগটা আগে নে তো। ননিটিয়া, তোমাদের জন্য চকো ফুটি আছে, এগুলো নিয়ে নেবে। ও মাম্মা, আমাদের দাদু কি খুব রাগী, খুব গম্ভীর? আমাদেরকে কি খুব বকা দিবে? আরে না না ননিটিয়া, আমার কাছে এসো, তোমার দাদু খুব ভালো মানুষ। না রে, তোর দাদু না খুব ভালো মানুষ, আসলে আমাদের ছোট্ট ভুলের জন্য উনি রাগ করেছিলেন। আর কতদিন রাগ করে থাকবে? আর তোমাদের মতো মিষ্টি মিষ্টি দুটো লাতনি থাকতে সে কি আর রাগ করে থাকতে পারেন বলো? দেখো, তোমরা যখন মামা বাড়িতে যাবে, তোমরা দাদুকে গিয়ে জড়িয়ে ধরে দাদু ভাই যখন বলবে না, তোমার দাদুর সব রাগ একদম দূর হয়ে যাবে। ননিটিয়া, মনে থাকবে তো আমি ঠিক কি বললাম? হ্যাঁ মামা, আমাদের মনে থাকবে, আমরা ছোট্টে জড়িয়ে গিয়ে দাদুকে ধরে নেব আর অনেক হাম্পু খাবো। ঠিক আছে, হয়েছে, আসো এবার মামাকে একটু রেস্ট দাও, মামা কত দূর থেকে এসেছে। হ্যাঁ ভাই, আসো ভেতরে এসে বসো, আর বাইরে কতক্ষণ কথা বলবে, আসো আসো ভেতরে আসো। আরে ভাই, তুই কি পুরো দোকানটা কিনে নিয়ে এসেছিস? ব্যাগে এতবার কেন? আর কি কিছু নেই বাজারে? আরো তো কিছু নিয়ে আসতে পারতিস। ও মা, পুরো তো ফুলের দোকান হয়ে গিয়েছে, কত ফুল! তোর মামার খেয়ে দিয়ে কাজ নেই, এত কিছু কিনে নিয়েছে, এত কিছু আনার কোনো দরকার ছিল? আরে 5 বছর পরে আসছি বলে কথা, অনেক কম হয়েছে, আমি তো ভেবেছি আরো কিছু নিয়ে আসতাম।